আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমরাতুন ফি রমাদান তা'দিলু হজ্জাতান আও হজ্জাতান মাই। অর্থাৎ রমজান মাসে একটি উমরা একটি হজের সমান, অথবা আমার সাথে হজ করার সমান। বর্তমানে স্বামী স্ত্রী যারা এজেন্সি ছাড়া প্রাইভেটভাবে নিজে নিজে উমরা করতে চাচ্ছেন, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। এর পাশাপাশি আপনারা যদি পরিবারের 4-5 জনের গ্রুপ একসাথে উমরায় যেতে চান, তাহলেও খাবার এবং ফ্লাইট খরচটাই শুধু অ্যাড হবে, মানে এক্সট্রা লাগবে। তাছাড়া রুমের মধ্যে আপনারা 2 জন গেলেও যেই খরচ, যদি 3 জন 4 জন যান তাহলেও অনেক সময় বড় সাইজের রুম হলে আপনার এখানে কোনো খরচের ডিফারেন্স হয় না। তো আমি আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব আপনার সাথে। বর্তমানে কী কী নিয়মে পরিবর্তন এসেছে, বা বর্তমানে কিভাবে ভিসাটা হাতে পাবেন একা যেতে চাইলে আপনাকে কী কী নিয়ম মেনে চলতে হবে, সেগুলো বিস্তারিত দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন, টানবেন না, তাহলে অনেক তথ্য মিস হয়ে যেতে পারে। আমি কয়েকটি ধাপে আজকের আলোচনাটি করব। ধাপ 1, প্রথমে ফ্লাইটের কথা বলি। শুরুতেই আপনার ছুটির সাথে মিলিয়ে ঢাকা থেকে মদিনা অথবা ঢাকা থেকে মক্কার টিকিট কেটে নেবেন। যেমন আপনি যদি 2026 সালের রমজানে উমরা করতে যেতে চান, তাহলে 2 বা 3 মাস আগেই, অর্থাৎ এখনই টিকিট কেটে রাখতে হবে। আর রমজান মাসের উমরা করার যে ফজিলত, সেটা তো আমি প্রথমেই আপনাদেরকে বললাম। তাছাড়াও যাদের সময় শিডিউলে মিলবে না, তারা জানুয়ারি ফেব্রুয়ারি এই মাসগুলোতেও যেতে পারেন। এই সময় রাশ তুলনামূলকভাবে রমজানের চেয়ে একটু কম থাকে, আর পরিবেশও খুব সুন্দর থাকে। আচ্ছা, তারপরে আসি। তাহলে আপনি যদি ট্রানজিট ফ্লাইটে যেতে চান বা ডিরেক্ট ফ্লাইটে যেতে চান, সেই হিসাব অনুসারে এটা ডিফারেন্স হতে পারে। জনপ্রতি 40 থেকে 60 হাজারের মধ্যেই যাওয়ার টিকিটটা পেয়ে যাবেন। আর আসার ক্ষেত্রে 25 থেকে 30 হাজারের মধ্যে রিটার্ন টিকিট কাটতে পারবেন। আরেকটি কথা আমি বলে রাখি, আমার হোটেল, খাবার দাবার এগুলোর কথাগুলো সাধারণত হবে 2 জনের জন্য, আর আপনার টিকিটটা একজনের জন্য বললাম। তো আমি 2 জনের বেশি হিসাবটা করতেছি না, 4-5 জন গেলে আপনারা ওইভাবে হিসাবটা অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, আর এয়ারলাইন্সের এবং সময় অনুসারে, এয়ারলাইন্সের ডিফারেন্স অনুসারে ফ্লাইটের ট্রানজিট অথবা ডিরেক্ট ফ্লাইট হতে পারে। তার মানে আপনাকে অবশ্যই ভালো রেট পাওয়ার জন্য মোটামুটি 2 থেকে 3 মাস আগে টিকিট কাটতে হবে। আমি যেমন 2 মাস আগে টিকিট কেটেছিলাম, এবং আমি 58,000 টাকা করে এমিরেটস এয়ারলাইন্সে টিকিট কাটতে পেরেছিলাম যাওয়ারটা। আর আসারটা আমি এয়ার অ্যারাবিয়াতে এসেছিলাম 25,000 টাকা, দুইটাই ট্রানজিট ফ্লাইট ছিল। ধাপ 2, ভিসা ও হোটেল। আপনি চাইলে নিজেই আপনার আগোডা থেকে অথবা Booking.com থেকে হোটেল বুক করতে পারেন, কিন্তু হোটেলের বিআরএন নাম্বার পেতে ঝামেলা হতে পারে, যেহেতু আগোডা বা Booking.com-এ অনেক সময় মেসেজ দিলে হোটেলগুলো ঠিকঠাকভাবে রিপ্লাই দেয় না। আর অনেক কস্টলি বা 5 স্টার 4 স্টার মানের হোটেল যেগুলো, সেগুলো থেকে রিপ্লাই দিলেও আপনার হোটেলের রেট একটু বেশিও করতে পারে। এই ক্ষেত্রে যদি আপনি একটু খরচ কমাতে চান, তাহলে এজেন্সি থেকেই হোটেল আর ভিসা একসাথে করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আমি মনে করি এটা বেশ সুবিধা হয়। আপনার অনেক এজেন্সি আপনার সাথে ইন্টারেস্টও দেখাবে, যদি হোটেলের ব্যাপারটা তাদের সাথে মিটিয়ে নেন। সেক্ষেত্রে তারা হয়তো একটু প্রফিট বেশি করতে পারবে। কিন্তু আপনি বেশ কয়েকটি এজেন্সির সাথে, অর্থাৎ সেই সাথে ফ্লাইটের টিকিটের কপি কয়েকটি এজেন্সিকে সাথে শেয়ার করবেন। শেয়ার করার পর হোটেলের খরচগুলো জেনে নেবেন। বিভিন্ন এজেন্সির কাছ থেকে প্রাপ্ত তথ্য ও হোটেলের নাম গুগল ম্যাপে দিয়ে হোটেলের লোকেশন আর আগোডা এবং Booking.com-এ হোটেলগুলোর প্রাইস চেক করে নিতে পারেন। এভাবে ফাইনালি আপনি বেস্ট রেটেড যে হোটেল রয়েছে বা আপনার যে পছন্দের হোটেলটি রয়েছে, সেটি আপনি এজেন্সিকে জানিয়ে দিবেন। যে এজেন্সি আপনাকে ওই হোটেলের নামটি সাজেস্ট করেছে বা রেটটি বলেছে, যাদের সাথে সামঞ্জস্যতা ভালো বা মিলবে বেশি, তাদের সাথে আপনি ওই হোটেলটা নিয়ে তাদের সাথে কথা বলে আপনি ভিসা করার জন্য তাদেরকে পেমেন্ট করতে পারেন, বা ফিক্সড জানিয়ে দিতে পারেন যে আমি এই হোটেলে যেতে চাচ্ছি। আর যদি আপনার পরিবর্তন কোনো ডিসিশন থাকে, তাদের সাথে আলাপ করে নিতে পারেন। তাদের আওতার মধ্যে থাকলে হয়তোবা তারা আপনাকে সেই সুযোগটা দিতে পারে। আর সাধারণত 25 থেকে 30 হাজার টাকার প্রসেসিং ফি বর্তমানে নিয়ে থাকতে পারে। এটা 2-1 হাজার টাকা কম বেশি হতে পারে। আপনি এজেন্সি ভেদে এটা আলাপ করে নেবেন, কারণ অনেক সময় রাশ থাকলে তারা এই ফিটা বেশি নিয়ে থাকে। তো হোটেলের মোট খরচ জনপ্রতি 50 থেকে 60 হাজার টাকা হতে পারে। আর আপনি ওমরার জন্য 7 দিনের প্যাকেজেও যেতে পারেন মক্কা মদিনায় থেকে। মক্কায় বেশি দিন থাকলেন, মদিনায় কম দিন থাকলেন, এটাও হতে পারে। আর যদি আপনার হাতে সময় থাকে, যেহেতু আপনি টিকিট করে যাচ্ছেন আসতেছেন, তো 14 দিনের জন্য যেতে পারেন, যেটা সবচেয়ে পপুলার প্যাকেজ।
সেক্ষেত্রে 7-8 দিন আপনি মক্কায় থাকতে পারেন, 6 দিন, 7 দিন বা 5 দিন মদিনায় থেকে আপনি উমরা সম্পন্ন করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন প্রথম 2টি ধাপ। ধাপ 3 ট্রান্সপোর্ট। এজেন্সি সাধারণত বর্তমানে ট্রান্সপোর্ট ছাড়া ভিসা করবে না। অর্থাৎ আপনার এয়ারপোর্ট থেকে নামার পর এয়ারপোর্ট থেকে যে কাঙ্ক্ষিত হোটেলটি রয়েছে সেইটা ট্রান্সপোর্টটাও আপনার ভিসার সাথে ওরা ইনক্লুড করে নেবে। এই ক্ষেত্রে জেদ্দা বা মদিনা থেকে হোটেল পর্যন্ত আপনাকে বেশ কিছু অতিরিক্ত রিয়াল গুনতে হতে পারে। কারণ আপনি হয়তোবা 50-60 রিয়ালে একটা ট্যাক্সি বা বাস করে চলে যেতে পারেন মক্কা বা মদিনায়। কিন্তু যদি আপনি এজেন্সি থেকে এই ট্রান্সপোর্টটা নিতে হয় আপনাকে বাধ্যতামূলকভাবে, সাধারণত নিতে হবে বর্তমান নিয়ম অনুসারে। আর যদি কোনোভাবে আপনি ট্রান্সপোর্ট ছাড়া ভিসা করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ওইখানে যে লোকাল ট্যাক্সি বা গ্রিন ট্যাক্সি বা বাসের মাধ্যমেও যেতে পারবেন। এয়ারপোর্টের পাশেই বাসগুলো থাকে, আর এয়ারপোর্টের ভিতরে টিকিট কাটার জন্য নির্দিষ্ট জায়গা আছে। অনেক বাঙালি কাজ করে, আপনি যে কাউকে বললে তারা আপনাকে দেখিয়ে দিবে টিকিট কাউন্টারটা কোন দিকে। আর আপনি যদি মক্কা থেকে মদিনা অথবা অন্যান্য শহরে যেতে চান বুলেট ট্রেনের মাধ্যমে, তাহলে আগেই আপনার ক্রেডিট কার্ডটি দিয়ে বা আপনার ট্রাভেল কার্ডটি ব্যবহার করে আপনাকে টিকিট কেটে রাখতে হবে। কারণ পরে ট্রাভেল ডেট অনুসারে সিট নাও পাওয়া যেতে পারে আপনার কাঙ্ক্ষিত ডেট অনুসারে, অথবা আপনার সিটটি আপনি না পেতে পারেন, দুজন পাশাপাশি সিট না পেতে পারেন হাজব্যান্ড ওয়াইফ। তো এর জন্য আপনি আগেই যদি দেশে থাকতেই এই টিকিট কেটে নেন তাহলে সুবিধা হবে। হারামাইন এক্সপ্রেস ট্রেনের এদের ওয়েবসাইট থেকে আপনি টিকিটটা কেটে নিতে পারবেন খুব সহজেই। নর্মালি যেভাবে টিকিট কাটে বাংলাদেশে ওইভাবেই কাটতে পারবেন। আর সুযোগ পেলে বাসেও যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে খরচ অনেক কম পড়তে পারে। একটু চোখ কান খোলা রাখলে বা খোঁজ খবর নিলেই, আসলে 2-1 দিন ওইখানে স্পেন্ড করলেই আপনি দেখবেন যে সবাই খুব ফ্রেন্ডলি। আর প্রচুর বাঙালি কাজ করে, তার মানে আপনি খুব সহজে বিভিন্ন লোকেশন জানতে পারবেন, খাবারের দোকান সম্পর্কে বা বাস স্ট্যান্ড সম্পর্কে, ট্যাক্সি সম্পর্কে। আর প্রচুর ট্যাক্সি ড্রাইভারও বাঙালি ভাইরা রয়েছেন, আপনি তাদের কাছ থেকে সাহায্য পাবেন। তবে দামাদামি করে ট্রান্সপোর্টের ব্যাপারটা আপনি ঠিক করে নেবেন। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যখনই আপনি ভিসা হাতে পেয়ে যাবেন তখনই নুসুক অ্যাপ ডাউনলোড করে, এই নুসুক অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করে আপনি কিন্তু আপনার পাসপোর্ট এবং ভিসা নাম্বার ব্যবহার করে আপনি আপনার যেই পারমিট রয়েছে, আপনার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা জিয়ারা করার জন্য যে পারমিটটি রয়েছে সেটি কিন্তু আগেই কেটে রাখবেন। না হলে কিন্তু পরবর্তীতে স্লট থাকে না বা ডেট থাকে না। আপনার ডেট অনুসারে আপনি কখন মদিনায় থাকবেন, ওই ডেট অনুসারে আপনি আগেই এই জিয়ারা করার পারমিটটা নিয়ে নেবেন, রওজা জিয়ারা করার পারমিট নিয়ে নেবেন। না হলে কিন্তু আপনার ওমরা হয়ে গেলেও মানুষ ইসলামের রওজা মোবারক জিয়ারা করতে না পারার একটা অপূর্ণতা থেকে যাবে। তো আমি আমার ধাপ 4-এ যাচ্ছি, জিয়ারা। মক্কার ঐতিহাসিক জায়গাগুলো বা মদিনার ঐতিহাসিক জায়গাগুলো জিয়ারা করার একটা আলাদা ইচ্ছা থাকে সকল মুসলিমদেরই। তো মক্কার ঐতিহাসিক জায়গাগুলো আপনি শেয়ার ট্যাক্সির মাধ্যমে আপনি ঘুরে দেখতে পারেন সবগুলো। আর যদি শেয়ার ট্যাক্সি আপনি না নিয়ে নিজের ক্যাপাবিলিটি থাকে, তাহলে একাও বাঙালি ভাইদের বিভিন্ন ট্যাক্সি আছে, সেখান থেকে আসলে বাঙালিদের কাছ থেকে ট্যাক্সি নিলে আপনার ল্যাঙ্গুয়েজগত ঝামেলাটা হবে না। সহজেই আপনি যদি আরবি না বলতে পারেন তাহলে সহজেই আপনি যোগাযোগ করতে পারবেন। সেক্ষেত্রে আমার রেফার থাকবে যে আপনি বাঙালি ভাইদের ট্যাক্সিতে উঠবেন। সেক্ষেত্রে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটবে না ইনশাআল্লাহ। আর অনেক কমে জিয়ারা করতে পারবেন যদি আপনি শেয়ার ট্যাক্সি খুঁজে নেন। আর মসজিদ এরিয়াগুলো থেকে বের হলেই দেখবেন বিভিন্ন ধরনের ট্যাক্সি দাঁড়িয়ে আছে, শেয়ার ট্যাক্সি, তারা ডাকছে জিয়ারা জিয়ারা বলে। তো তখন আপনি ওদের ট্যাক্সিগুলোতে উঠে নিলে কত রিয়াল এটা বলে জাস্ট উঠে গেলেই হবে। গ্রুপ থাকবে, টেনশন হয় না ইনশাআল্লাহ। আর মদিনার ক্ষেত্রে মসজিদে গামামা, বিলাল মসজিদ, এসব জায়গায় মদিনা জিয়ারার শেয়ার ট্যাক্সি পাওয়া যায় এবং অনেক কম খরচে জিয়ারাটা করা যায়। আর তায়েফ ভ্রমণের জন্য মিসফালাহ ব্রিজের নিচে বাস পাওয়া যায়, 20 রিয়াল করে নেয় সম্ভবত। আপনি ওইখান থেকে বাসে করেও তায়েফ ভ্রমণ করতে পারেন। ধাপ 5 শপিং। যদিও এটি ওমরার অংশ নয়, তারপরও অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি ওমরায় যাচ্ছি, সেক্ষেত্রে কিছু গোল্ড সৌদি থেকে কিনে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আপনি জেদ্দা থেকে শপিং করবেন। জেদ্দা থেকে বিশেষ করে স্বর্ণটা কিনবেন জেদ্দার বালাদ মার্কেট থেকে, রেটটা কিছুটা কম পাওয়া যায়। আবার অনেক সময় ডিউটি ফ্রি গোল্ডও ওইখান থেকে কিনতে পাওয়া যায়। আসলে এটা অনেক খোঁজাখুঁজি করে এগুলো আমি জানতে পারিনি, অনেক সমস্যায় পড়তে হয়েছিল, আসলে তথ্যগুলো পাওয়া যায় না। আপনারা এগুলো নোট করে নেবেন। তাছাড়া মদিনার কুবা রোডে ভালো মানের খেজুর পাওয়া যায়। আর স্ক্যামের শিকার হবেন না, আপনারা জেনে শুনে বুঝে খেজুরের মান দেখে তারপর খেজুর কিনবেন, যেটাই কেনেন। অনেক ধরনের স্ক্যামও কিন্তু সৌদি আরবে রয়েছে। সুতরাং
আপনারা সচেতন থাকবেন। আর বোরকা ও অন্যান্য জিনিসপত্র দামাদামি করে মক্কা, মদিনার বিভিন্ন শপিং মলগুলো থেকে ভিজিট করে আপনি কিনতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নামাজ পড়তে যেতে আসার সময় বিভিন্ন মার্কেটে ঢুঁ মেরে জিনিসগুলো কমপ্লিট করে নিতে হবে। আর কিছু ইম্পর্টেন্ট পরামর্শ দিব আপনাদেরকে। যারা জমজমের পানি নেবেন এয়ারপোর্ট থেকে নেবেন, আর এয়ারপোর্ট ছাড়া জমজমের পানি সাধারণত নেওয়ার চেষ্টা করবেন না। অনেকেই ২-১টা বোতলে ভরে লাগেজের ভিতরে কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে আসতে চান। যদি কোনোভাবে ধরা পড়ে যান তাহলে কিন্তু এটা লস প্রজেক্ট হবে আপনার জন্য। তো আর যদি পানির বোতলের মুখটা লিক থাকে সেক্ষেত্রে তো পানি চুয়াবে, তো আপনি ধরা পড়ে যেতে পারেন। আর যদি নিয়েও আসতে চান একান্ত ভিতরে ভরে, তাহলে খুব ভালোভাবে মুখ আটকিয়ে কস্টেপ দিয়ে পেঁচিয়ে তারপর নিয়ে আসবেন। আর বিদেশ ভ্রমণের সময় অবশ্যই আপনার পাসপোর্ট, ভিসা, কার্ড, আপনার রিয়াল এগুলো সতর্কতার সাথে সব কিছু সাবধানে আপনার কাছে রাখবেন। কারণ ওমরা করার সময় কিন্তু অনেক ভিড় থাকে, অনেক ধাক্কাধাক্কি হয়। সেক্ষেত্রে ট্রাভেল ব্যাগ, নিয়ে যাওয়ার জিনিসপত্র যেগুলো আছে ওমরার সাথে লাগেজগুলো, এগুলো সারাক্ষণ খেয়াল রাখবেন এবং হোটেলের রুম বের হওয়ার সময় লকটক করে আসবেন। এগুলো এক্সট্রা সতর্কতা রাখবেন ইনশাআল্লাহ। আর বিদেশের বা সৌদি আরবের সকল নিয়মকানুন মেনে চলবেন, যেন আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট না হয়, অক্ষুণ্ণ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। আর কিছু এক্সট্রা রিয়াল নিয়ে যাবেন আপনার সাথে করে, যেন ওইখানে যে আপনার ঝামেলা না হয়। আর কার্ডেও ব্যাকআপ রাখবেন। তো আশা করি এইসব রুলসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে ইনশাআল্লাহ আপনার ওমরা কোনো ঝামেলা ছাড়াই শেষ হবে ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে এই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে যদি কোনো উপকার করতে পারি তাহলে এতে আমার ভিডিওর সার্থকতা। আর আপনাদের যদি কোনো জানার কিছু থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুক মেসেঞ্জারে নক দিবেন। আমার চ্যানেলের ডিটেলসে দেওয়া আছে আমার ফোন নাম্বার বা ফেসবুকের লিঙ্কটা। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সঠিকভাবে উমরা করে আসবেন, সে দোয়া থাকলো। এই ছিল আমার উমরা সম্পর্কে বিস্তারিত তথ্য। এখন আপনারা আমার ধারণকৃত কিছু ভিডিওর অংশবিশেষ দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।